ফেসবুক আইডিতে যদি আপনাদের দুইটা অপশন ঠিক থাকে, এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন, তাহলে খুব সহজে মনিটাইজ পাবেন, তারপরে ইনকাম করতে পারবেন। আর যদি এই দুইটা অপশন ঠিক না থাকে তাহলে কোনোদিনও মনিটাইজ পাবেন না। সো কীভাবে চেক করবেন আর কীভাবে বুঝবেন আপনার আইডিতে সমস্যা আসছে, সব কিছু আজকে ভিডিওতে দেখাবো। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমাদের ফেসবুক আইডিতে। সো আপনাদের কাজ হবে আপনারা প্রফেশনাল মোডটা অন করে নেবেন, কারণ ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে চাইলে, আইডি থেকে ইনকাম করতে চাইলে প্রথমত প্রফেশনাল মোডটা অন করে নিতে হবে। সো প্রফেশনাল মোড অন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের সব কিন্তু অপশনগুলো দেখা যাচ্ছে। সো এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা রয়েছে। এভাবে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর আমি আপনাদেরকে বলছি যে দুইটা অপশনকে অবশ্যই চেক করে নিতে হবে। ওই দুইটা অপশনে যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে আপনারা কোনো মনিটাইজ পাবেন না বা ইনকাম করতে পারবেন না। সো এখানে দেখেন আমাদের এখানে প্রথম অপশনটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন। এই যে অপশনটা, এটাতে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নিচে দেখতে পারতেছেন আপনারা একটা অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মনিটাইজেশন। সো আর একটা অপশন আপনাদেরকে দেখাই, আমি যদি প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে এলিজিবল টু মনিটাইজ। এই যে দুইটা অপশন, এই দুইটা অপশনের কিন্তু গুরুত্বপূর্ণ ভিতরে সেটিং আছে, যেগুলো আপনাদের চেক করে নিতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। সো প্রথম অপশনটা আপনাদেরকে আগে আমি দেখাই। সো আমরা এখন নিচে এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক করব। এই যে মনিটাইজেশন অপশন দেখা যাচ্ছে, আমরা এখন এই মনিটাইজেশনে ক্লিক করলাম। সো মনিটাইজেশনে ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে এখানে অনেক ধরনের ইস্যু দেখা যায়। যেমন এখানে প্রথমত রয়েছে দেখেন পলিসি ইস্যু। উপরে আপনারা দেখতে পারবেন পলিসি ইস্যু নামে একটা অপশন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইস্যুগুলো এই যে প্রোডাক্ট ইম্প্যাক্টের উপরে শো করবে। যদি এখানে আপনাদের অরিজিনাল কন্টেন্ট থাকে, দেন ইউজার নট এলিজিবল থাকে, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট বা মনিটাইজেশন ইস্যু, এই ধরনের যদি ইস্যু এখানে শো করে তাহলে আপনাদের আইডিতে সমস্যা আছে। আর ওই সেই ইস্যুগুলো যদি আপনারা রিমুভ না করেন তাহলে কোনোদিনও মনিটাইজ পাবেন না বা ইনকাম করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ইস্যুগুলো রিমুভ করতে হবে। আর কোন ধরনের ইস্যু আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো তারপরে আপনারা এখান থেকে যে আদার মনিটাইজ টুলস, এখানে একটা ক্লিক করে দেবেন। আদার মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানেও কিন্তু আমাদের ইস্যু নেই, এখানে টিক মার্ক রয়েছে। যদি আপনাদের টিক মার্ক থাকে জানবেন আপনাদের আইডিতে কোনো সমস্যা নেই। যদি এখানেও আপনাদের কোনো প্রবলেম থাকে, ইস্যু থাকে, সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আমরা কিন্তু এটা এখন দেখলাম যে আমাদের যে আইডিটা, সেটাতে কিন্তু প্রথম অপশনে কোনো সমস্যা নেই। সো আমরা এখান থেকে দেখলাম যে কোনো ইস্যু দেখা যাচ্ছে না। এক কথা আমরা এখান থেকে ব্যাক করতে পারি যে আমরা এই যে মনিটাইজেশনে ক্লিক করার পর দেখলাম আমাদের এখানে কোনো ইস্যু নেই। এখন আমরা চলে যাব দ্বিতীয় অপশনে। এই যে আপনি দেখতে পারেন প্রোফাইল স্ট্যাটাস, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা, কারণ আপনি যদি আইডি থেকে ইনকাম করতে চান অবশ্যই এগুলো জানা আপনাদের প্রয়োজন। এখন এই যে অপশনটাতে আপনাদের রিস্ট্রিক্ট মনিটাইজ থাকতে পারে। অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে ভাই পেজের রিস্ট্রিক্ট মনিটাইজেশন ঠিক হয় কিন্তু প্রোফাইলেরটা ঠিক হয় না কেন। সো সেক্ষেত্রে একটা ট্রিক্স আপনাদের শেয়ার করি। পেজেরটা কিন্তু আপনারা ব্র্যান্ডেড কোডে ট্যাগিং করে ঠিক করতে পারেন, আর আপনার প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ডেড কোডে ট্যাগিং হয় না, কারণ প্রোফাইলটা যখন ক্রোম ব্রাউজারে আপনারা ইউজ করবেন তখন কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংয়ের কোনো অপশন আসবে না। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, ভাবতে হবে যে আপনি কোন ভিডিওতে প্রবলেম ফেস করতেছেন, ভিডিওতে কী মিউজিক ইউজ করছেন, ভিডিওতে কপিরাইট ধরছে কিনা, সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন এবং লাইভ করবেন 4টা, করার পর দেখবেন আপনাদের রিস্ট্রিক্ট মনিটাইজেশন চলে যাবে। সো এখন আপনাদের কাজ হবে এলিজিবল টু মনিটাইজ, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে অনেক ধরনের এখানে টুলস থাকতে পারে। প্রথমত আমার স্টার সেট আপ হয়েছে, স্টার দেখাচ্ছে। টুলস টু ট্রাই ক্ষেত্রে ইনস্টিমেটসটাই শুধু দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এখানে দেখা যেতে পারে যে অ্যাড অন নিউজ, লাইভ অ্যাডস এবং সাবস্ক্রিপশন, এগুলো কিন্তু থাকতে পারে। সো যাদের ক্ষেত্রে যেটাই থাকুক না কেন আপনারা সরাসরি এই যে ইনস্টিমেটস এখানে ক্লিক করবেন। ইনস্টিমেটসে ক্লিক করার পর এখানে গুরুত্বপূর্ণ যে অপশনগুলো দেখতে পারবেন, এগুলো যদি ঠিক না থাকে তাহলেও কিন্তু আপনারা মনিটাইজ পাবেন না বা ইনকাম করতে পারবেন না। এভাবে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। সো নিচে স্ক্রল ডাউন করার পর আমরা যদি ইনস্টিমেট সেট আপ পেতে যাই তাহলে আমাদেরকে এখানে কয়টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে বলছে, 5টা। এখানে দেখেন আমাদেরকে ফেসবুক বলছে 5টা ক্রাইটেরিয়া কমপ্লিট করুন। তার মধ্যে আমাদের মনে হয় 3টা কমপ্লিট রয়েছে। আমি যদি নিচে ডাউন করি, সো এখানে দেখেন আমাদের 5টা অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট রয়েছে, আপনাদেরও রয়েছে। এবং এখান থেকে আমার যে এলিজিবল কান্ট্রি যেটা আছে মনিটাইজেশন, সেটাও ঠিক আছে। ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটাও কিন্তু ঠিক আছে। কারণ আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের এখানে টিক মার্ক থাকবে, আর যদি মেনে না চলেন তাও টিক মার্ক থাকবে না। দেন এখান থেকে আমাদের ওয়াচ টাইমটা আর ফলোয়ার্সটা কমপ্লিট হয়ে কিন্তু আমরা সেট আপ অপশন পাবো, আর সেট আপ অপশন পাওয়ার পর কিন্তু আমরা আমাদের আইডি থেকে ইনকাম করতে পারবো। সো এই যে দুইটা অপশন আপনাদেরকে চেক করে দেখালাম, আপনারা হয়তো মাঝে মাঝে চেক করেন না, মাঝে মাঝে চেক করে দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা। যদি এগুলো ঠিক না থাকে তাহলে আপনারা কি করবেন, যে ভিডিওর মধ্যে আপনারা প্রবলেম ফেস করেন, মনে হয় যে সন্দেহজনক, সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া, লাইভ করবেন। লাইভ করলে কিন্তু আপনাদের এখানে টিক মার্কটা চলে আসবে, এই টিক মার্কটা চলে আসবে। লাইভ ছাড়া কোনো কিন্তু আপনারা টিক মার্ক আনতে পারবেন না। তার আগে ভিডিও ডিলিট করে দিতে হবে কোনো ভিডিওতে প্রবলেম ফেস করেন কিনা। সো এগুলো যদি কমপ্লিট হয় তাহলে ইনস্টিমেট সেট আপ কিন্তু আসবে। দেন সেট আপের পর কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন।
সো এই যে আমি আপনাদেরকে দেখালাম দুইটা অপশন, গুরুত্বপূর্ণ দুইটা অপশন চেক করে দেখালাম। এই দুইটা অপশন কিন্তু ফেসবুক আইডির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ওভাবে নিয়মিত চেক করে দেখবেন কোনো সমস্যা আছে কিনা। আর অবশ্যই এখানে রিকমেন্ডেবল থাকতে হবে, তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। নট রিকমেন্ডেবল থাকলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। সো ভিডিওটি চ্যানেল পর্যন্ত আপনাদের কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দিলেন পেজটিকে ফলো করে ভিডিও শেয়ার করে দেবেন। আবার আপডেট ভিডিও সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।